ইরান আমেরিকা যুদ্ধে মৃত্যুপুরীতে রূপ নিয়েছে সৌদি আরবের পূর্বাঞ্চল। এখানেই দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনার অবস্থান। ইরান যুদ্ধে এসব স্থাপনা রীতিমতো পুড়ে ছাই হয়ে গেছে। ইরান আমেরিকা যুদ্ধবিরতির পরেও হরমুজ প্রণালী এড়িয়ে সৌদির যেই পাইপলাইনটি তৈরি হয়েছিল সেটিও ছিঁড়ে দিয়েছে তেহরান। এক প্রতিবেদনে সৌদির ক্ষতির আদ্যোপান্ত তুলে ধরেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্টাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। গণমাধ্যমগুলো বলছে সৌদির শেষ গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোতে হামলার কারণে বড় আঘাত এসেছে দেশের রপ্তানি খাতে। দেশের ইস্ট ওয়েস্ট পাইপলাইনে আঘাতের কারণে মোট তেল রপ্তানির প্রায় 10% সক্ষমতা নষ্ট হয়েছে বলে জানিয়েছে সৌদির জ্বালানি মন্ত্রণালয়। ইরানের আঘাতে পাইপলাইনের একটি গুরুত্বপূর্ণ পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে প্রায় 7 লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা হারিয়েছে সৌদি। এই পাইপলাইনটি বৈশ্বিক বাজারে তেল পরিবহনের একটি প্রধান বিকল্প রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ইরান যুদ্ধে এই পাইপলাইনের গুরুত্ব বেড়ে যায় বহুগুণে। এটি সৌদি আরবের পূর্ব উপকূল থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পরিবহন করে থাকে। শুধু ইস্ট ওয়েস্ট পাইপলাইনেই নয়, ইরান মানিফা এবং খুরাইশ তেল প্রক্রিয়াকরণ প্ল্যান্টেও বড় আঘাত হেনেছে। এতে প্রতিদিন 6 লাখ ব্যারেল তেল উৎপাদন সক্ষমতা কমেছে সৌদি আরবের। ব্লুমবার্গ বলছে, ক্ষতিগ্রস্ত হওয়ার আগে এই পাইপলাইনে দৈনিক 70 লাখ ব্যারেল তেল পরিবহন করছিল মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশ। এছাড়া জুবাইল, রাশতানুরা, ইয়ানবু এবং রিয়াদের বড় পরিশোধনাগারেও আঘাত হেনেছে ইরান। সৌদি আরবের প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহে তীব্র চাপ তৈরি হয়েছে। সৌদি আরব বারবার বলে আসছে, এ ধরনের হামলা অব্যাহত থাকলে বৈশ্বিক তেলের সরবরাহে ঘাটতি এবং আন্তর্জাতিক বাজারে নতুন করে তৈরি হতে পারে ভয়ঙ্কর অস্থিরতা। সেই সাথে হরমুজ প্রণালী খুললেও জাহাজ চলাচলে এখনও ধীর গতি। ইরানের আরোপিত টোল এবং জাহাজের বীমা ফি এই জলপথে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরতে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্বাভাবিকে ফেরা নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা। জোহরা চৌধুরী, সেতু, ৭১।